আমি কঠিন তীব্র প্রতিবাদ জানাই। এখনও 24 ঘন্টা পার হয়ে গেল, চিমাংখিয়াং দর্শকদের এখনও আপনারা ধরতে পারেন নাই। 24 ঘন্টার মধ্যে আজকে যদি আপনারা আবারও যদি দোষীদের গ্রেফতার করতে না পারেন, আমি মনে করি আপনারা বৈষম্য করছেন। তাহলে কোনো আমাদের সে বাঙালি নারী হতো, তাহলে এতক্ষণে ধরা পড়ে যেত। কারণ এটি পার্বত্য এলাকার জন্য এবং আমার মাদের জন্য এই সমস্যা। আদিবাসী সমাজ রয়েছেন, আপনারা প্লিজ আপনারা এই আন্দোলনকে ধারাবাহিকভাবে রাখুন, এটা বন্ধ করা যাবে না। এবং আপনারা আরও বেশি বেশি করে এই ধরনের এই ভিডিওতে পোস্ট করে দিন, যেন আমরা আরও আন্দোলন অব্যাহত রাখতে পারি এবং একের উপর আমাদের সাহস এবং যেন ন্যায্য বিচার যেন পাই, যে এই বোন চিমাংখিয়াং যে মারা গেছে এবং তার আমরা যেন ন্যায্য বিচার পেতে পারি এবং যারা প্রকৃত দোষী তাদেরকে আইনে আওতায় এনে তাদেরকে ভালো মতো কঠিনতম শাস্তি প্রদান করতে হবে। এবং থানচি টেন্ডুং 8 নং ওয়ার্ডের যে চিমাংখিয়াং, তার 18 মাসের এই বাচ্চাটার জন্য আমার খুব খুব কষ্ট হচ্ছে এবং হৃদয়ে এক ধরনের বেদনা হচ্ছে। যখনই আমি এই চিমাংখিয়াং নামে এই বাচ্চাটির চেহারা দেখি, সত্যি শুধু আমি না, পুরো বাংলাদেশের যারা এই ছবিটি দেখবে বা দেখছে, সত্যি খুব একটা বেদনাদায়ক। বাচ্চাটি কি হবে? তার 3 জন বাচ্চা এবং 18 মাসের বাচ্চা একজন রয়েছে। এখনো 24 ঘন্টা পার হয়ে গেল, দর্শকদেরকে এখনো দর্শক যারা করেছে তাদেরকে এখনো ধরতে পারেনি। এবং শুনেছি যে সেই দুর্গম এলাকার তিনদুং ইউনিয়ন থেকে, থানচি থেকে সেই চিমাংখিয়াংকে বান্দরবানে পোস্টমর্টমে নিয়ে আসা হয়েছে এবং আপনারা বিভিন্ন ধরনের কথা বলছেন। কখন আপনারা তাকে প্রমাণিত করবেন? আপনারা প্রমাণ চান, রাইট? আপনারা প্রমাণ চাচ্ছেন যে চিমাংখিয়াং ধর্ষণ হয় নাই, হয় নাই, আপনারা বলতেছেন। এই যে তাকে যে চোখ উপড়ে ফেলিয়ে তাকে যে চেহারা পুরা থুতলি দিয়েছে, তাকে পুরা দেখার মতো না। এই যে কত সুন্দর চেহারা, আর এটা দেখুন কত ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। তারপর আপনারা প্রমাণ চান। এবং দুর্গম এলাকায় যেখানে আমার মা আমার বোনেরা খুশি মনে তারা নিজের মতন করে তারা জুমে কাজ করতে যায়, এবং সেখানে আপনারা বলছেন সেখানে কখনো কি শুনেছেন যে পাহাড়ের ধর্ষণ হয়? হলেও শতভাগ থেকে 1%, তাও খুবই কম, একদম কম। কেন ওই পাহাড়ে ধর্ষণ হচ্ছে? একটা দুর্গম এলাকায় একটা মা কেন মারা যাবে? তারপর আপনারা প্রমাণ চান। একটা মা মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে গণধর্ষণ করা হয়েছে, সেভাবে আমরা দেখতে পাচ্ছি, তা আপনারা প্রমাণ চান। সত্যি খুবই দুঃখজনক এই ঘটনাগুলো। আমি যারা বিশেষ করে যারা আন্দোলন করছে, থানচি, রুমা, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি বিভিন্ন প্রান্তরে যারা আপনার আন্দোলন চলমান বা আন্দোলন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই আন্দোলন শেষ নয়। আপনারা মনে করছেন যে আন্দোলন হয়ে গেল, সব সমাপ্ত হয়ে গেল? না প্রিয় ভাই বোন, প্রিয় আদিবাসী ভাই বোনেরা, যারা আপনার আন্দোলন করে, এটা অব্যাহত রাখতে হবে। এবং তার 18 মাসের বাচ্চার দিকে আপনার খেয়াল রাখতে হবে। এবং একজন মা যে তিনি যে মারা গেছে, এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এটাকে কোনোভাবে হালকাভাবে নেওয়া যাবে না। এবং এটিকে যারা সচেতন আদিবাসী সমাজ রয়েছেন, আপনারা প্লিজ আপনারা এই আন্দোলনকে ধারাবাহিকভাবে রাখুন, এটা বন্ধ করা যাবে না। এবং আপনারা আরও বেশি বেশি করে এই ধরনের এই ভিডিওতে পোস্ট করে দিন, যেন আমরা আরও আন্দোলন অব্যাহত রাখতে পারি এবং একের উপর আমাদের সাহস এবং যেন ন্যায্য বিচার যেন পাই, যে এই বোন চিমাংখিয়াং যে মারা গেছে এবং তার আমরা যেন ন্যায্য বিচার পেতে পারি এবং যারা প্রকৃত দোষী তাদেরকে আইনে আওতায় এনে তাদেরকে ভালো মতো কঠিনতম শাস্তি প্রদান করতে হবে। এবং সরকার এবং প্রশাসনকে অনুরোধ জানাই যেন এটিকে যেন কোনোভাবে হালকা যেন আপনারা না নেন, এবং এটি হালকা নিলে এটি আসলে ভয়াবহ রূপ ধারণ করবে আমরা মনে করি। এবং আমি কঠিন তীব্র প্রতিবাদ জানাই। এখনও 24 ঘন্টা পার হয়ে গেল, চিমাংখিয়াং দর্শকদের এখনও আপনারা ধরতে পারেন নাই, এবং এটি খুবই আমি মনে করি প্রশাসন এটি ব্যর্থ। আপনারা কেন এখনও ধরতে পারেন নাই? কেন এখনও পোস্ট রিমান্ডের জন্য আপনারা এখনও তদন্ত পাঠাচ্ছেন না? এবং কেন এত সময় লাগলো, এত ঘন্টা পেরিয়ে গেল, এখন প্রকৃত দোষীদের আপনারা শাস্তি প্রদান করতে পারেন নাই? খুবই দুঃখজনক।
এখানে যদি সমতলে কোনো আমাদের সে বাঙালি নারী হতো তাহলে এতক্ষণে ধরা পড়ে যেত, কারণ এটি পার্বত্য এলাকার জন্য এবং আমার মাদের জন্য এই সমস্যা। আমি এটাই মনে করি। আপনারা যদি, আবারও বলছি, আপনারা যদি এই 24 ঘন্টার মধ্যে আজকে যদি আপনারা আবারও যদি দোষীদের গ্রেফতার করতে না পারেন, আমি মনে করি আপনারা বৈষম্য করছেন। হ্যাঁ, আপনারা বৈষম্য করছেন। আমি আবারও বলছি যে আমরা কঠিন তীব্র প্রতিবাদ জানাই। এই আন্দোলন অব্যাহত রাখবেন। আপনারা এই আন্দোলনকে সহজ মনে করবেন না, এবং যারা আন্দোলন করেছেন আন্দোলন থামানো যাবে না, এটা চলমান রাখতে হবে। এবং আমাদের বোনদের ন্যায্য অধিকার অবশ্যই তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। এবং সবাই দয়া করে পোস্ট শেয়ার করে দিন। আপনারা যেই যার অবস্থান থেকে শক্তপোক্ত অবস্থান করুন এবং আন্দোলন করুন, ন্যায় পথে থাকুন, সত্য পথে থাকুন। এবং আমরা সত্য কথা বলতে চাই এবং আমরা আন্দোলন অব্যাহত রাখতে চাই। যতক্ষণ প্রকৃত দোষীদের আপনারা শাস্তি প্রদান করতে পারবেন না, আন্দোলন চলমান থাকবে, ভিডিও চলমান থাকবে। আমি লাউড অ্যান্ড ক্লিয়ার করলাম। আমি কঠিন তীব্র প্রতিবাদ জানাই। এই 3 ইউনিয়নের থানচিতে এই চিমাংখিয়াং যে ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে, এবং তার 18 মাসের বাচ্চার দিকে তাকাইলেও তার দিকে তাকিয়ে প্রশাসন এটা প্রমাণ করতে হবে, দোষীদের আপনারা গ্রেফতার করতে হবে। লাউড অ্যান্ড ক্লিয়ার করছি।